হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ হোসেন। সো বন্ধুরা, যাদের হাতে বর্তমান ভিভো T1x মোবাইলটি রয়েছে, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখুন, আমি যখন আমার ফোনটিতে ডাবল ক্লিক করি তখন কিন্তু ফোনটা অটোমেটিকলি অফ হচ্ছে, তাই না? আমি যখন আবার ডাবল ক্লিক করব তখন কিন্তু ফোনটা অটোমেটিকলি ওপেন হচ্ছে। তো বন্ধুরা, এই সিস্টেমটা আমি কিভাবে করেছি বা আপনি কিভাবে করবেন, আর তাছাড়া আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। ভিভো T1x সিরিজের যে মোবাইলটি রয়েছে, যাদের হাতে বর্তমান অথবা যারা ফিউচার প্ল্যানে এই মোবাইলটি নেওয়ার পারচেস করার প্ল্যান আছে, সো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা দেখুন, আমার এই যে মোবাইলের পার্সেন্টেজ কিন্তু দেখা যাচ্ছে না। তারপরে যে ওয়াইফাই আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াইফাইটি বর্তমান কত এমবিপিএস স্পিডে চলছে সেটা কিন্তু আমি এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি না। সো ইন্টারনেট কত এমবিপিএসে স্পিডে কাজ করছে সেটা আমরা জানার জন্য বেসিক্যালি আমরা কী করি, প্লে স্টোর থেকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, তাই না? তো বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেই ফোনের সেটিংস থেকে কিন্তু সহজেই এই সেটিংসগুলো বা এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই সেটিংসগুলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে ক্লিক করে অলে প্রেস করে দেবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে আপনি সেটিংস অপশনে। সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পাবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস। ওকে, এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখানে পাবেন স্ট্যাটাস বার। সো আমি স্ট্যাটাস বারে ক্লিক করে দিলাম। স্ট্যাটাস বারে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন পাবেন। দেখুন, আমি যদি এই দুইটা অপশন ওপেন করি, অন করি, তাহলে কিন্তু খুব সহজেই এখানে দেখুন আমার ব্যাটারির পার্সেন্টেজও দেখা যাচ্ছে। তারপর হচ্ছে কি, আমার যে ওয়াইফাইটা কত এমবিপিএস স্পিডে চলছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই না? তো খুব সহজে কিন্তু আপনারা এই সেটিংসটি করে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে দ্বিতীয় জিনিসটি, যে কিভাবে আমি যখন ডাবল ট্যাপ করি মোবাইলটা অফ হয়, যখন আবার ডাবল ট্যাপ করি মোবাইলটা অন হয়। সেটা করার জন্য চলে যাবেন হচ্ছে সেটিংসে। কীভাবে, সেটিংসে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে পাবেন আপনারা দেখাচ্ছি আমি শর্টকাট অ্যান্ড অ্যাক্সিবিলিটি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পাবেন স্মার্ট মোশন, অবশ্যই স্মার্ট মোশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন স্মার্ট স্ক্রিন অফ অন। ওকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশন যদি অফ থাকে, আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, আপনারা কী করবেন, এখান থেকে অন করে দিবেন। অন করে দিলেই কিন্তু এখানে দেখুন ডাবল ট্যাপ টু ওয়েক, এখানে দেখুন ডাবল ট্যাপ টু টার্ন অফ। ওকে, তো এই দুইটা অপশন আপনারা অন করে দিবেন। অন করে দিলে কিন্তু আপনাদের কাজ শেষ। এখন যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু ফোনটা অফ হবে, আবার ডাবল ক্লিক করলে ফোনটা অন হবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা চাইলে ফোনটাকে অন অফ করে নিতে পারেন। তো এই সেটিংসটি আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আর কোনো প্রকারের প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। সো বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।